দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসের গুদাং এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত 85 জন বাংলাদেশি শ্রমিক চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, প্রায় 6 মাস ধরে তারা বেতন অতিরিক্ত সময়ের ওভারটাইম পারিশ্রমিক পাচ্ছেন না। ফলে খাদ্য সংকট, অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটছে তাদের। শ্রমিকদের দাবি, স্টার ভিশন এসডিএন পিএইচডি নামের প্রতিষ্ঠানটির অধীনে কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। এমনকি জানুয়ারি মাসের শেষ দিক থেকে কোম্পানির পক্ষ থেকে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তারা। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সোমবার ভুক্তভোগী শ্রমিকরা প্রবাস কণ্ঠকে জানান, 2023 সালের 29 আগস্ট বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে তারা মালয়েশিয়া আসেন। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমালেও বাস্তবে তাদের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী মালয়েশিয়া আসার পর থেকেই তারাও নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করছেন, কিন্তু গত 6 মাস ধরে কোনো ধরনের বেতন দেওয়া হয়নি। এতে করে তাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অনেকেই মালয়েশিয়ায় আসার আগে বড় অঙ্কের ঋণ নিয়ে এসেছেন। এখন সেই ঋণ পরিশোধ করা তো দূরের কথা, নিজেরাই জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। তারা জানান, বর্তমানে স্থানীয় কিছু বাংলাদেশির দেয়া জাকাত ও সহায়তার খাবারের উপর নির্ভর করে কোনোভাবে দিন পার করছিলেন। তবে সেই খাবারও প্রায় শেষ হয়ে এসেছে। অনেক সময় শুধু পানি দিয়ে ইফতার করছেন এই শ্রমিকরা, আবার কখন আগের দিনের বেঁচে যাওয়া পান্তা বা বাসি ভাত খেয়ে সেহরি সারতে হচ্ছে। দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে চলতি বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা মালয়েশিয়ার শ্রম দপ্তরে অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও এখনও পর্যন্ত সমস্যার কার্যকর সমাধান হয়নি বলে জানিয়েছেন তারা। কোম্পানি আদালতে মিথ্যা তথ্য দিয়ে সময়ক্ষেপণ করছে বলেও অভিযোগ করছেন তারা। ফলে মামলার শুনানিও দীর্ঘসূত্রতায় পড়েছে। শ্রমিকরা জানান, প্রায় 4 মাস অপেক্ষা করার পর তারা শ্রম দপ্তরে অভিযোগ করেন। এখন শ্রম বিভাগ আগামী 17 এপ্রিল নিয়োগকর্তাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছে। তবে ততদিন পর্যন্ত কিভাবে তারা জীবনযাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, আমরা আশা করছিলাম হাইকমিশন আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু অনেক সময় মনে হয়েছে তারা কোম্পানির পক্ষেই কথা বলছেন। তাদের দাবি, হাইকমিশনের কর্মকর্তারা পরিস্থিতি দেখলেও পাওনা বেতন আদায়ের জন্য কার্যকর কোনো কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন না। এতে করে নিজেদের আরও অসহায় মনে করছেন শ্রমিকরা। কোম্পানির মুখপাত্র জানান, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং একটি সমঝোতা কাঠামো প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কয়েকজন শ্রমিক ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছেন এবং তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী কোম্পানির সমস্যার দ্রুত সমাধান করতে এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে শ্রমিকদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং রিলিজ লেটার দিতে হবে, যাতে তারা অন্যত্র কাজের সুযোগ নিতে পারেন। শ্রমিকদের একজন বলেন, আমাদের দেশে পরিবার আছে, তাদের খরচ চালাতে হয়। আমরা যদি বেতন না পাই তাহলে পরিবারগুলো সংকটে পড়বে। বর্তমানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এই শ্রমিকরা। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলেই মানবিক সংকটের অবসান ঘটতে পারে এবং ন্যায্য পাওনা ফিরে পাবেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।